নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে দেখাবো সাদা পোলাও। এই সাদা পোলাওটা বানানো কিন্তু ভীষণই সহজ। সঠিক পরিমাণে চাল এবং জলের পরিমাপ সহ আজকের এই পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে সাদা পোলাও বানিয়ে দেখবে, এটা বানানোও যতটা সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর সম্পূর্ণ টিপস সহ আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে, একদম পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও কিন্তু তৈরি হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ স্বাদের এই পোলাওয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো, সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নেব গোবিন্দভোগ চাল। এখানে আমি এই ছোট বাটিতে মেপে 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবে এই চালটাকে মেপে নেওয়ার জন্য। এই বাটিতে করে মেপেই কিন্তু আমি জলটাও ব্যবহার করব, তো তাই জন্য এই বাটিতে করে মেপে 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এবার এই চালটাকে আমাদের একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তবে গোবিন্দভোগ চাল খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, হালকা হাতে 1 থেকে 2 বার চালটাকে ধুয়ে নিলেই কিন্তু যথেষ্ট। তো চালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এইভাবে ছাঁকনির মধ্যে চালটাকে আমি নিয়ে নিয়েছি, আর এইভাবেই চালটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এতে করে চালের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। এটা কিন্তু কোনো রকমভাবেই জলের মধ্যে চালটা ভিজিয়ে রাখা যাবে না। চালটাকে ধুয়ে নিয়ে তারপর এরকম একটা ছাঁকনির মধ্যে কিন্তু রেখে দিতে হবে। তো দেখো, 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন চালটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এখন এই চালটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো একদম চালটা শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে। তো এইরকমই কিন্তু আমাদের চালটাকে তৈরি করে নিতে হবে আগে থেকে, তাহলে গোবিন্দভোগ চালের পোলাওটা খুবই ঝরঝরে হবে। আর ভাতগুলোও কিন্তু একদম দানা দানা থাকবে, একটা ভাতও ভাঙবে না। তো এখন চলে এলাম রান্নাতে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। পোলাও সবসময়ের জন্য ঘিতেই বেশি ভালো লাগে, তবে চাইলে সাদা তেল এবং ঘি দুটো মিলিয়ে মিশিয়েও তোমরা ব্যবহার করতে পারো। ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, 4-5টা দিয়ে দিলাম লবঙ্গ, 6-7টা দিয়ে দিলাম এলাচ। এবার এই ফোড়নগুলোকে ঘিয়ের সাথে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আমি এখানে 15-20টা মতো কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটাকেও ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এখন দেখো, কাজু বাদামটাও ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল কালার হয়ে গেছে কাজু বাদামের মধ্যে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিশমিশ। কিশমিশ ভাজতে একদমই সময় লাগে না, তাই জন্য কাজু বাদামটা আগে ভেজে নিতে হবে, তারপর কিশমিশটা দিয়েও ভেজে নিতে হবে। তো এখন দেখো, কাজু কিশমিশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো প্রত্যেকটা ফুলে গেছে আর খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এই চালটা দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে চালটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নেব। 7-8 মিনিট মতো চালটাকে আমি ভেজে নিয়েছি। চালটা কিন্তু এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর চালটাকে এইভাবে ভেজে নিলে তাহলে কিন্তু পোলাও খেতে খুবই সুস্বাদু লাগে এবং ভাতগুলোও কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট তৈরি হয়। আর আদা বাটা দেওয়ার পরে চালটাকে অবশ্যই বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। তো এখানে আমাদের গোবিন্দভোগ চাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা জল অ্যাড করব। তো আমি 2 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 3 বাটি পরিমাণে জল।
3 বাটি জল দিলাম আর লাস্টের বাটিটা দেখো আমি নিয়েছি দুধ। এখানে কিন্তু পুরো বাটিটা ভর্তি করে দুধটা নিইনি, একটু ফাঁকা রেখেছি, ঠিক এতটাই পরিমাণ নিতে হবে। তো দুধ এবং জল এখানে কিন্তু আমি দিয়ে দিলাম। চাইলে তোমরা হাফ দুধ এবং হাফ জল দিয়েও করতে পারো, তবে বেশি দুধটা ব্যবহার করলে ভাতটা একটু স্টিকি টাইপের হয়ে যায়, তাই জন্য দুধের পরিমাণটা একটু কম দিলেই ভাতটা বেশি ঝরঝরে হয়। তো এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। তো 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখন দেখো জলটা প্রায় অনেকটাই কিন্তু টেনে নিয়েছে। এবার হাতা দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে করে নিচের ভাতটা ওপরে এবং ওপরের ভাতটা নিচে এইভাবে একবার উল্টে পাল্টে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব চিনি। 2 চামচ চিনি আমি দিয়ে দিলাম, তবে মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। তো চিনিটা দেওয়ার পরে আবারও হালকা হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 5-6 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো সম্পূর্ণ জল কিন্তু শুকিয়ে গেছে এবং ভাতটাও কিন্তু খুব ভালোভাবে আমাদের তৈরি হয়ে গেছে। অবশ্যই করে ভাতটা এই সময় একটু চেক করে নিতে হবে। যদি মনে হয় ভাতটা একটু শক্ত আছে, তাহলে আরও 1 থেকে 2 টেবিল চামচ জল দিয়ে দিতে পারো। ভাতটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আর ভাতটা এখানে আমার তৈরি হয়ে গেছে। আর লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে পোলাওটা খেতে বেশি ভালো লাগে। ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু ভাতটা আমাদের একদম তৈরি হয়ে গেছে, এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, ভাতটা গলে যেতে পারে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। 5 মিনিটের জন্য এইভাবেই এটাকে স্টিমে রেখে দেব। তো 5 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো গোবিন্দভোগ চালের সাদা পোলাও আমাদের একদম রেডি। এই রকম পারফেক্ট ঝরঝরে পোলাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায়। পুরো রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। আর এই পোলাওটার সাথে আলুর দম, চিকেন কষা, মাটন কষা বা পনির সব কিছু দিয়ে খেতেই কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।